মর্নিং বন্ধুরা। এই যে এগুলোই গালে এসে লেগে যায়, হাতে এসে লেগে যায়, বুঝেছো? এই জন্য আমি খাই না। আজকে আমার ইচ্ছে হয়েছে এই যে মায়ের হাতের আরামে আরামে বানানো আচ্ছা, কিছু প্রশ্ন, কিছু চিন্তা চিন্তা না মানে কিছু ব্যাপার স্যাপার সবার মাথায় নিশ্চয়ই ঘোরে, আমারও ঘোরে। তো এখন এই ভিডিও করছি, পোস্ট করছি বলে নেহাতি বলছি, নাহলে তো মাথায় ঘোরে। এরকম কার কার এমন বন্ধুরা আছে ফেসবুকে যারা ধরুন শাহরুখ, সালমান এবং বিভিন্ন হিরো হিরোইনদের পেজে গিয়ে লিখে আসছে হেব্বি, দারুণ, খুব সুন্দর, তার কত 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 রকম কথা, একদম মনের কথা লিখে আসছে। কিন্তু শাহরুখ খানও দেখছে না, সালমান খানও দেখছে না, এবং যে ফ্যান পেজ থেকে সেগুলো পোস্ট হচ্ছে সেগুলোও দেখছে না, একদম মনের মতো করে গিয়ে ভালো মন্দ বলে আসছে। তারা হয়তো পাত্তাও দিচ্ছে না। ধরুন শাহরুখ খানকে লিখছে বাংলায় গিয়ে দারুণ লাগছে, হেব্বি লাগছে, তো যাই হোক, কিন্তু কিন্তু তোমায় কিছু বলে না। এরকম বন্ধু কার কার আছে? আমার একটা বান্ধবী ছিল, ও দেখতাম যত রাজ্যের হিরো হিরোইন, বিভিন্ন নিউজ চ্যানেল সবাই গিয়ে রিয়াক্ট করে আসতো আর লিখেও আসতো বেশ। আর কেউ দেখেও না, ওইসব পাত্তাও দেয় না, সামন জায়গায় লিখে আসতো। আর আমার কাছে ভূতের মতো বসে থাকতো চুপচাপ। আর সেটা বড় কথা না, ভালো নাই লাগতে পারে, সব কিছুই ওর ভালো লাগবে আমার তা না, কিন্তু সবার সব কিছু ফিড আসে, আমার আসে না, এটা তো হয় না। আর আমি ততবার ওকে আনফ্রেন্ড করতাম, আর ও ততবার আসে, ততবার ওই একই কাজ করে। আমি মনে হয় শোধরাবে, শোধরায় আর না। তো এরকম অনেককেই করেছি। আমার কথা হচ্ছে লাইক কমেন্ট বড় কথা না। তুমি যদি আমার পছন্দই না করো, আমার কিছু পছন্দই না হয়, তাহলে তুমি আছো কেন? এবার দেখো, অনেক ধরনের মানুষ হয়। কেউ কেউ আছে কোনো মন্তব্যই করে না, কোথাও করে না, নিজেও কোনো পোস্ট করে না, সে ধরনের মানুষ আছে। আর এক ধরনের মানুষ আছে যে হচ্ছে তুমি ধরো কিছু পোস্ট করেছো, সব কিছুতে আসবে না, হালকা করে খোঁচা দেওয়ার জন্য সুন্দর ভদ্র ভাষায় চলে আসবে, এরকম আছে। সারা বছর থাকে না, কোথাও ভুল ভ্রান্তি হলে আসে, এরকম আছে। কেউ আছে সব করে চোরের মতো, এইটা তো বেশি হয়, চোরের মতো এসে স্টোরি দেখে, কিন্তু তারা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখেও বলতে পারে না, এমনও আছে। কিন্তু করে কেন এমনটা? আমিও করি। আমি আগে আগে সবাইকে গিয়ে কমেন্ট, লাভ রিয়াক্ট সব কিছু দিতাম, একদম অনেক আগের কথা বলছি। তারপর যখন দেখি ও বাবা, খাটনি শুধু আমার একার, আমার বোবার মতো অন্ধের মতো বসে থাকি। আর দু ধরনের মানুষকে আমার আনফ্রেন্ড করতে ভালো লাগে, করিও। যাদেরকে মনে হয় যে এক তুমি আমায় পছন্দ করছো না, বা আমি তোমাকে করছি না, এর মাঝামাঝি কিছু হবে না, আমার কাছে মাঝামাঝি কিছু হয় না, তাহলে থেকো না, বুঝলে? কেউ কেউ আছে বন্ধু বান্ধব খুব ক্লোজ, নিজেদের মধ্যে রোজই কথা হয়, সবসময় তুমি যাই পোস্ট করবে লাইক রিয়াক্ট কমেন্ট দিতে হবে, একদম এমন না। সব কিছু আমার ভালো লাগতে হবে, একদম এরকম না, আমারও লাগে না। কিন্তু সারা জীবনই লাগে না এমন আবার হয় নাকি? তাহলে আছো কেন? থাকবা না, আমার ভালো লাগে না, থাকবা না। আর এটা যে আজকের বলার বিষয় তা না, এটা অনেকদিন ধরে ভাবতাম, আর এটা সবাই ভাবে, আমি জানি, তাই না? কি জানি কি লাভ পায় সব গতিবিধি দেখে। কেউ কেউ আছে সত্যি নিজেও অ্যাক্টিভ থাকে, বোঝাই যায় না, আমি তাদের কথা বলছি না। পছন্দ করলে করো, না করলে না করো, মাঝে মধ্যে আসো, ধরা ছোঁয়া দাও, ঠিক আছে, সেসব পাবলিক ঠিক আছে, মাঝে মধ্যে আছে। আবার এমনও আছে দেখবেন মানুষজন
সব কিছুতে আছে, আপনার সব পোস্টে আছে এবং বিভিন্ন রকম পেজে, নিউজে, সব কিছুতে সে ধরনেরও মানুষ আছে। আমার মাও আছে। আমার মাটা তো দারুণ, পরে বলবো কোথায় গিয়ে যে কী কী লিখে আসে, এরম এরম মায়ের মাত্রই এমন করে মনে হয় না। যাই হোক, সিরিয়াস ব্যাপার না, কিন্তু পছন্দ না করলে থাকবা না, করলে থাকবো। বাই, টাটা।